হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? অনেক দিন পর তোমাদের জন্য আবার একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে এসেছি। আর আজকে আমরা যাচ্ছি কিন্তু এনজেপি। এই মুহূর্তে আমরা আছি আন্ডার ওয়াটার মেট্রো, যেটা কিন্তু প্রথমবার যাচ্ছি। আমরা গিয়ে এখন নামবো হাওড়া স্টেশন। আমাদের ট্রেনটা হাওড়া থেকে। আমরা এই মুহূর্তে আছি শতাব্দী এক্সপ্রেসে, যেটা হাওড়া থেকে ছাড়ার কথা ছিল দুপুর 2:25 সেটা কিন্তু অনেকটাই লেট করেছে। এদিকে রাত্রি 10:50 এনজেপি পৌঁছানোর কথা। দেখা যাক ওখানে কটায় পৌঁছয়। এই বন্ধুদের সাথে গল্প করতে করতে বর্ধমান জংশন পৌঁছে গেলাম। কিভাবে সময়টা কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। আসলে এত ভালো লাগছে এই কারণে, 2022 সালের পর আর দূরে কোথাও আমাদের ঘুরতে যাওয়া সম্ভব হয়নি, অনেক অসুবিধা থাকার কারণে। তো অনেক দিন বাদে একসাথে 3টে ফ্যামিলি আমরা ঘুরতে যাচ্ছি এই মুহূর্তে। খুবই ভালো লাগছে। আর শুধু আমার নয়, আমার সাথে ফ্যামিলি মেম্বারও যারা আছেন, বন্ধু বান্ধব, তাদের ফ্যামিলি আছে, তাদেরও ভালো লাগছে ডেফিনেটলি। তো দেখা যাক এখন আমাদের পুরো ট্রিপটা কেমন হয়। লাঞ্চ দিয়ে গেল, অনেক খাবার দিয়েছে। এটা কিন্তু আপনাদেরকে জানিয়ে রেখে, আপনারা অনেকে হয়তো জানেন, যখন এই টিকিট বুক করা হয় শতাব্দীতে, তখন কিন্তু ওই টিকিটের মধ্যে এই মিলটা ইনক্লুড থাকে, সেটা ভেজ হোক অথবা নন ভেজ। আর এটা হচ্ছে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, 3টে খাবারই কিন্তু আপনি পাবেন। যেহেতু আমাদের ট্রেনটা দুপুরবেলা, তো সেই মতো এখনকার খাবারটা পেলাম। এখন রাতে কী খাবার দেবে সেটাও আপনাদের সাথে পরে শেয়ার করবো। তো যেটা বলার হচ্ছে সেটা হচ্ছে, যেহেতু হাওড়া থেকে আমাদের ট্রেনটা ছাড়তে অলরেডি দেরি করে ফেলেছে, তো আমাদের নর্মাল অ্যারাইভেল টাইম হচ্ছে এনজেপিতে রাত্রি 10:50। কিন্তু যেহেতু হাওড়া থেকে ছাড়তে এতটা দেরি করে ফেলেছে, সেই জন্য কতটা কভার করতে পারবে জানা নেই। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। এখন ট্রেন এসে সবে পৌঁছলো মালদা টাউন। এই দেখুন মালদা টাউনের স্টেশনের ভিউটা আপনাদেরকে এখানে একটু দেখাচ্ছি, কত সুন্দর লাগছে এটা আপনারা দেখুন। এই আমাদের দেখতে পাচ্ছেন রাতের খাবার এসে গেছে। তো খাবারে কি কি আছে আপনারা দেখতে পাচ্ছেন, তবুও আমি একটু বলে দিই। এই যেমন ধরুন, প্লেন সাদা ভাত আছে, এর সাথে ডাল আছে, আলুর একটা তরকারি আছে, আর আলু, মটরশুঁটি, আর হচ্ছে গিয়ে গাজর দিয়ে একটা মিক্স ভাজা আছে, এর সাথে পরোটা আছে, আর হচ্ছে চিকেন কারি আছে, এর সাথে আছে দই, আর জলের বোতল তো যথারীতি আছেই। চলুন, যাই হোক, এত কথা আমি আর বলতে পারছি না, আমার খুব খিদে পেয়ে গেছে। একটু খেয়ে নেই, আপনার ভিডিও দেখতে থাকুন। এনজেপি পৌঁছানো এখনও খানিকটা বাকি আছে, কিন্তু তার আগে দেখুন, এই যে জানালা দিয়ে আমি ট্রেনে দেখতে পাচ্ছি আলোর ঝলক। চারিদিক থেকে দেখুন কিভাবে আলোর কিরণগুলো কিভাবে গাছের মধ্যে দিয়ে এইভাবে আসছে। তো সেটা কিন্তু দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। তো এত সুন্দর লাগছে বলেই এই দৃশ্যটা আমি আপনাদের সামনে না তুলে ধরে পারলাম না। আপনারাও এটাকে উপভোগ করুন। এই এখন আমরা ওই জলপাইগুড়িতে পৌঁছালাম, 10:50 পৌঁছানোর কথা। ওটা 10:50 পৌঁছানোর কথা, ট্রেন লেট করলো। তো এখন 11:30 পৌঁছে গেছি, অনেকটাই লেট হয়ে গেল। এই যে বলো মামা কই? ও মামা তোমার ব্যাগ নাও। ও মামা। আর এই মুহূর্তে আমরা একটু স্টেশনের বাইরের দিকটা একটু হেঁটে আসবো। চারিদিকে দেখতে পাচ্ছি ঘন কুয়াশায় ঢাকা রয়েছে, যেটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগছে। এই ভিউটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকুন।
থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট সেকশনে অবশ্যই বলবেন। আর আমার চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো আজকে যে ভিডিওটা আপনারা দেখলেন এটি ছিল আমার সিকিম সিরিজের প্রথম পর্ব। সিকিম সিরিজের দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আসতে চলেছে। আপনার প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন।